হ্যালো, হ্যাঁ জয়, কই তুমি? হ্যাঁ আসো তো, তোমার সাথে কথা আছে। ওই যে বৃন্দাবনে আমরা যেখানে দেখা করি না, ওইখানে আসো। হ্যাঁ জরুরি, তোমার বলছি না চালু আসতে, চালু আসো, কথা আছে ইম্পর্টেন্ট। ঠিক আছে। এই যে এইখানে আমি। এত লেট? আরে বাবা, আমি তো চাকরির ইন্টারভিউতে দিয়ে গেছিলাম, আমার তো লেট হবেই। তোমার এই ইন্টারভিউ আর জীবনও শেষ হবে না, বুঝছো? আর তুমি তো জানোই যে এত বছর ধরে আমি কতগুলো চাকরির ইন্টারভিউ দিয়েছি, না হলে আমি কি করবো বলো? আমি তো চেষ্টা করতেছি, আই উইল ট্রাই। আমি যখন মারা যাব তখন তোমার ইন্টারভিউ শেষ হবে। জয়, যে জন্য তোমাকে ডাকছি, শুনো, আমার বাসা থেকে বিয়ে ঠিক হয়ে গেছে, আমি ওই ছেলেকেই বিয়ে করব। আর আমি চাচ্ছি না যে আমার বাবা মার মনে কষ্ট দেই। আর তোমাকে আমি বিয়ে করে কি পাবো? হ্যাঁ, কি আছে? তোমার চাকরি নাই, তুমি কি খাওয়াবা আমারে? কোনখানে রাখবা? এটাকে কোনো ভবিষ্যৎ বলে না, ঠিক আছে? আমি এইখানেই ব্রেকআপ করতে চাচ্ছি। সোনিয়া প্লিজ, তুমি এরকম না বলো না, এটা তোমার মনের কথা না প্লিজ সোনিয়া। তুমি হয়তো তোমার বাবা মার চাপের কারণে তুমি কথা বলতেছো, প্লিজ তুমি বলো, তুমি যা বলছো ভুল বলছো, বলো সোনিয়া, তুমি যা বলছো ভুল বলো, বলো সোনিয়া প্লিজ বলো। আমি তোমার ছাড়া থাকতে পারো না, বলো তোমার সত্যি, তুমি নিজের নিজের মন থেকে তুমি কথাগুলো বলো না প্লিজ। এটা তুমি একবার বলো যে তুমি আমার ভালোবাসো, তুমি এটা এরকম করো না প্লিজ সোনিয়া, আমি তোমার সাথে থাকতে পারো না। আই প্রমিস, আমি আমি সত্যি বলতেছি, আমি ভালো একটা চাকরি নিব, তোমার বাবা মার সামনে গিয়ে বলবো যে আমি দেখেন আমি অনেক ভালো একটা জব করি, আমি আপনাকে আপনার মেয়েকে রাখার মতো যোগ্যতা আমার আছে। প্লিজ সোনিয়া, তুমি আমাকে জানা যাও না, আই মিস সোনিয়া, প্লিজ যাও না। আবেগ দিয়ে দুনিয়া চলে না। কি না করছি তোমার জন্যে? তোমার পকেট খরচ, তোমার রিক্সা ভাড়া, তোমার ফোনে রিচার্জ করা, কি না করছি? এবং কি তোমার হাত খরচাটা পর্যন্ত আমি দিছি না? বলতে পারবা? হ্যাঁ, 5টা বছর আমি কি তোমার জন্য কিছুই করি নেই? এখন আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আমার কিচ্ছু করার নাই। ওয়েট 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 ওয়েট, আমি বেকার, এটা তোমার আগে মনে ছিল না? আচ্ছা, তুমি যখন আমার সাথে রিলেশনে ফার্স্ট আসছো, হ্যাঁ, আমার পকেটে টাকা ছিল না, তোমাকে কিনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না, তুমি জানতা না? জানতা কি জানতা না? জানতা। আমি এতগুলো চাকরি ইন্টারভিউ দিছি, আজ পর্যন্ত কোনো চাকরি হয় না, কিন্তু আমি চেষ্টা তো করতেছি। আর আজকে তুমি এসে কি বলতেছো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার বাবা মা যার সাথে আমার বিয়ে ঠিক করছে আমি তাকেই বিয়ে করবো। তাহলে আমাকে কেন ভালোবাসতে শিখাইলা? আমি তোমার ভালোবাসছিলাম? বলো, আমি তোমার ভালোবাসছিলাম? তুমি আমারে ভালোবাসা শিখাইছো, তুমি আমারে বুঝাইছো যে ভালোবাসলে বেঁচে থাকা যায় দুজন একসাথে। আমি তোমার নিয়ে স্বপ্নও দেখছি যে একসাথে ঘর বাঁধবো। দেখো আমার চাকরি আজ হয় না, কি হয়েছে? আমি ট্রাই করতেছি, হয়ে যাবে। সোনিয়া প্লিজ। শুনো, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমি কি করব জয়? আমার কিচ্ছু করার নাই। একে আমার ফ্যামিলির চাপ, একে তোমার চাপ, আমি নিতে পারছি না জয়, আমার পক্ষে সম্ভব না। আমি চাচ্ছি না আমাদের সম্পর্কটা থাকুক, আমি এখানেই ব্যাকআপ করতে চাচ্ছি। ও বুঝছি, এখন সরকারি চাকরিওয়ালা ছেলে পাইছিস না, বাবা মা ভালো ছেলে দেখছে, বেটার কাউরে পাইছো আমারতে, এখন আমার ছেড়ে যেতে চাও, তাই তো? যা যা, তবে মনে রাখিস, এই দাঁড়া শোন, তুই যদি আমার সাথে রিলেশন থাকবে না, আমার যে শখের মানুষটা থাকবে না, তার কোনো স্মৃতি আমার রাখার দরকার নাই। তোর টাইম দেখার জন্য ওয়াচ, তোর দাও সানগ্লাস, তোর সাথে কথা বলার জন্য ফোন, কোনো কিছু আমার দরকার নেই। যা যা তুই। এই, তোমার না কতবার বলছি সিগারেট খাবা না? তুমি কি শোনো না? সরি, আরে আমার জান পাখিটাকে রোদ পড়ে রে। ওইসে এত ভালোবাসা দেখাইতে হবে না। তোমার চোখে অন্তত সানগ্লাসটা পড়লে তো তোমার রোগটা ইস, আইসে। আমার জানার রোগ যেন না পড়ে।
এই শোনো, তোমার জন্য একটা গিফট আছে। তাই নাকি? চোখ বন্ধ করো তো। দেখো তো এটা কিরকম লাগে। ও মাই গড, আই মিস ইউ, ইটস রিয়েলি গুড। তোমার পছন্দ হয়েছে? 100%। আমার গার্লফ্রেন্ডের দেওয়ার জিনিস আমার পছন্দ হবে না কেন? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোমার হাতটা দাও। Ooh.